আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দীপা। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা অ্যাপেল কেকের রেসিপি। খুবই মজার এই কেকের রেসিপিটা হয়। এটা একটা ক্যারামেল অ্যাপেল কেকের রেসিপি, আর এটা খুবই ইজি একটা রেসিপি। আপনারা সবাই এটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছে যাবে। তো চলুন রেসিপিটা দেখানো শুরু করে দিই। ফার্স্টে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 4টা ডিম নিয়ে নেব। ফার্স্টে একটা একটা করে ডিমগুলো এখানে নিয়ে নেব। এখন এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে বিট করে নেব ভালো করে। বিট করা হয়ে গেল। এখন এর মধ্যে 1 কাপ তেল দিয়ে দিব। এখন এর মধ্যে 1/2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। রুম টেম্পারেচারে মিল্ক দিতে হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম কিছু ফোঁটা, দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। এখন এর মধ্যে আমি 2 কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এখন আর বিট করা যাবে না, এখন স্প্যাচুলা দিয়ে একটু হালকা হালকাভাবে এটাকে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন চুলাতে একটা পাত্র বসিয়ে আমরা ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলের জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে চুলাটা অন করে একদম ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। একদম নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে চিনিটাকে গলতে দিতে হবে। যখন দেখবেন যে চারদিক দিয়ে এরকম গলা শুরু হয়ে গেছে, তখন নাড়া শুরু করতে হবে। তো ক্যারামেলটা আমাদের হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি কিছু আপেল ছোট ছোট ছিলে ছোট ছোট পিস করে রেখেছিলাম। এখানে 1/2 কাপ মতন আপেল আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ কাজু বাদাম চপড করা ছিল সেটা দিয়ে দিলাম, আর 1/2 কাপ খেজুর ছোট ছোট করে এরকম চপড করে নিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিব। এখন সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। হয়ে গেল, আমাদের ক্যারামেলের সাথে মিক্সড করা হয়ে গেল। দিয়ে এখন এটাকে আমরা এই ব্যাটারের মধ্যে মিক্সড করে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। তো ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন এখানে একটা আমি বেকিং প্যান নিয়ে নিলাম। এর মধ্যে আমি বেকিং পেপারটাকে এরকম করে বসিয়ে চারদিক দিয়ে একটু এরকম করে একটা ছাঁচের মতন করে নিলাম। এই মাপে এখন আমি কেটে নেব কাগজটাকে। রাউন্ড একটা শেপ চলে আসলো। এখন একটু অয়েল ব্রাশ করে নেব এর মধ্যে, দিয়ে তার উপরে বেকিং পেপারটাকে দিয়ে দেব। এখন একটা আপেল আমি ছিলে এরকম করে স্লাইস করে নিয়েছিলাম পাতলা পাতলা করে। এই আপেলের পিসগুলোকে আমি এরকম করে সাজিয়ে দেব গোল গোল করে চারদিক দিয়ে।
সুন্দর একটা ফ্লাওয়ারের শেপে করে দিতে হবে, তা দেখতে সুন্দর লাগবে। এর উপরে এখন ব্যাটারটা দিয়ে দিলাম কেকের, দিয়ে এখন একটু ট্যাপ করে নিব। ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। এখন ওভেনের মধ্যে আমি কেকটা দিয়ে দিলাম হতে। এটা আমি 45 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম। 45 মিনিট পরে কেকটা বের করে দেখলাম যে কেকটা একদম পারফেক্ট হয়েছে। এখন কেকের কাগজটা তুলে আপনাদেরকে দেখাবো কেকটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কেকটা পারফেক্ট হয়েছে একদম, দেখতে কত সুন্দর হয়েছে। ডিজাইনটা অ্যাপেলগুলো উপরে দেওয়ার জন্য অনেক সুন্দর একটা লুক এসেছে। আর এই কেকটা খেতে অসাধারণ একটা টেস্টের হয়, যেহেতু এর মধ্যে ক্যারামেল দেওয়া হয়েছে, আবার অ্যাপেল, বিভিন্ন ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে এটা অসাধারণ একটা টেস্টের কেক হয়। তো এই কেকটা আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সবার এটা খুব ভালো লাগবে। আর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।